জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে বসছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলবে এই বৈঠক। এরপর সকাল 10টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন জাতিসংঘ মহাসচিব, যেখানে রোহিঙ্গা সংকট ও মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে। এরপর মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সাথে নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে অন্তত 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার শেষে রাতে ঢাকায় ফিরবেন তারা। এ বিষয়ে আরও তথ্য নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। উর্মি, কিছুক্ষণ পরেই তো বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। কি নিয়ে আলোচনা হতে পারে? রোহিঙ্গা ইস্যু নিয়ে তো আলোচনা হবেই আমরা জানি, আর কি কি বিষয়ে আলোচনা হতে পারে বিস্তারিত জানাবেন। সামিয়া, বৈঠকটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে আমরা খবর পেয়েছি। বৈঠক চলছে এবং আপনি যাদের কথা বললেন পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সাথে যৌথভাবে এই বৈঠকটি হচ্ছে। রোহিঙ্গা ইস্যু সব থেকে বেশি অগ্রাধিকার পাবে আপনি যেটি বলছিলেন, এবং অন্যান্য কি ইস্যু রয়েছে তার আগে আসলে আমি রোহিঙ্গা ইস্যুটি, যেহেতু এখানে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান থাকছেন, ফলে এটি আসলে রোহিঙ্গা নিয়ে এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে বা হওয়ার সম্ভাবনা বেশি। আপনি জানেন যে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ কিন্তু রোহিঙ্গাদের জন্য যে সহায়তা, সেই সহায়তা বেশ কয়েক বছর ধরেই কমাচ্ছিল। এখন এই কমানোর পরিমাণটা অনেক কমে গেছে, একেবারেই খুব সামান্য পরিমাণে এসে ঠেকেছে সেই সহযোগিতার পরিমাণ। এটি কিন্তু বাংলাদেশের জন্য এক ধরনের উদ্বেগজনক ঘটনা, এবং আপনি জানেন যে ইউএন বিভিন্ন বডির মাধ্যমে কিন্তু এই সহায়তাগুলো পৌঁছায় রোহিঙ্গাদের কাছে, যার কারণে আন্তোনিও গুতেরেস অর্থাৎ মহাসচিব জাতিসংঘ তার নিজেরও কিন্তু একটি কনসার্ন রয়েছে, কারণ ইউএনের বিভিন্ন বডির মাধ্যমেই এই সহায়তাগুলো যেত রোহিঙ্গাদের কাছে। ফলে এই সংকট কিভাবে সমাধান করা যায়, এই বিষয়টির জন্যই আসলে প্রধান উপদেষ্টা তাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে আমাদেরকে জানানো হয়েছে, অন্তত সরকারিভাবে। অন্যান্য ইস্যু থাকতে পারে, কিন্তু রোহিঙ্গা ইস্যু যে সব থেকে গুরুত্বপূর্ণ সেটি প্রমাণ করে এর জন্য যে 1 লাখ রোহিঙ্গার সাথে তিনি আজকে ইফতার করবেন সন্ধ্যায়, ইফতারের সময়, রোজার এই সময়টাতে। অর্থাৎ সর্বোচ্চ গুরুত্ব যে এই বিষয়টাকে দেওয়া হচ্ছে সেটি কিন্তু বোঝাই যায়। এখন টাকা পয়সার ব্যাপারে আসলে ঠিক এই টাকা পয়সাগুলো কিভাবে আসতে পারে, কত যে যা লাগতে পারে, কত আসতে পারে, সেই বিষয়গুলো নিয়েও নিশ্চয়ই আলোচনা হবে। প্রত্যাবাসন নিয়ে আলোচনা হবে কিনা সেটিও একটি বিষয়, কারণ প্রত্যাবাসন নিয়ে এক ধরনের ঝামেলা তৈরি হয়েছে, যেহেতু মিয়ানমার এখন শান্ত নয়, সেখানে আরাকান আর্মি বেশ পুরো রাখাইন রাজ্য দখল করে রেখেছে। সব মিলিয়ে যে একটা এলোমেলো অবস্থা, সেই বিষয়টাকেই আসলে কিভাবে একটু শেপে আনা যায়, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। আপাতত এটুকুই ছিল আমার কাছে। পররাষ্ট্র উপদেষ্টা অথবা খলিলুর রহমান যদি জানান আমাদেরকে বৈঠকের পর যে কি আলোচনা হলো, তাহলে হয়তো আরো বিস্তারিত তখন জানাতে পারবো। আপাতত এই ছিল আমার কাছে। সামিয়া, নিশ্চয়ই উর্মি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।